কুরুক্ষেত্র জ্বলছে, মায়েরা কাঁদছে, রক্তে মাটি লাল হয়ে গিয়েছে, আর সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যাকে আমরা ঈশ্বর বলি। গান্ধারী চিৎকার করলেন, বললেন, হে কেশব, তুমি যদি সর্বশক্তিমান হও তাহলে আমার সন্তানরা মরল কেন? তুমি কি পারতে না যুদ্ধটা থামাতে কোনো চমৎকার করে? তোমার কাছে কি আমার শতপুত্রের কোনো মূল্য নেই? এটা শুধু গান্ধারীর প্রশ্ন নয়, এটা আজকের দিনে কোটি কোটি মানুষের প্রশ্ন। ঈশ্বর যদি থাকেন তাহলে এত দুঃখ কেন আছে? তিনি কিছু বললেন না, তিনি চুপ করে থাকলেন। না দেখালেন নিজের মহিমা, না হাতে তুলে নিলেন নিজের চক্র, না বললেন আমি ভগবান। তিনি সবটা চুপ করে শুনলেন, একটা সন্তানের মতন। তিনি শুধু মাথা নত করে দাঁড়িয়ে রইলেন এক শতপুত্রহারা মায়ের সামনে। গান্ধারী বললেন, আমি তোমায় অভিশাপ দিচ্ছি কেশব, যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে ঠিক সেভাবে তোমার যাদব বংশ পরস্পরের মধ্যে হিংসায় ধ্বংস হবে একদিন। আজ আমি যে যন্ত্রণা পাচ্ছি তুমিও সেই যন্ত্রণা পাবে, তুমি চাইলেও সেটা ঠেকাতে পারবে না। শ্রীকৃষ্ণ কোনো প্রতিবাদ করলেন না, তিনি একটা বাচ্চা শিশুর মতো মায়ের সামনে চুপ করে থাকলেন। তিনি সবটা শুনলেন মাথা নিচু করে, কোনো প্রতিবাদ না করে। অভিশাপগুলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রহণ করলেন, একজন ঈশ্বর হয়ে নয়, একজন সাধারণ মানুষ হয়ে। তিনি চাইলেই অভিশাপ ফিরে দিতে পারতেন, তিনি চাইলে যাদব বংশকে বাঁচাতে পারতেন, তিনি চাইলে নিজের মৃত্যুকেও এড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আরে যে কৃষ্ণ বিনা অস্ত্রে মহাভারতের যুদ্ধে অর্জুনকে জয় করতে পারে, তার কাছে এই অভিশাপ এড়ানোটা কি কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার ছিল না। তিনি চাইলেই সেটা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে কি বললেন জানেন?